ভাগ্যবান নাকি আমি? না না, তেমন কিছু না, সবই কর্মের ফল। যাই হোক, আমার আবার একটু বরের হাতে খুব খেতে ইচ্ছা করছিল, ওকে আবার একটু বললেই হয়ে যায়। এক হাতে রান্না খেতে না ভালো লাগে না, তাই তো ওকে একটু বলেছি চিকেন করতে। আর ও আমাকে কি বলেছে জানো? রুটি বানাতে। তখন বাজে বিকেল 4টা, তখনই আমার খেতে ইচ্ছা করেছে রুটি আর মাংস। ঘড়িতে 5টা বাজে, তখন আমার বর নিয়ে এসেছে মাংস। মাংস দিয়ে রুটিও খাবো, লুচিও খাবো। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, লুচিটা আমার শাশুড়ি কিন্তু সবসময় বানায়, আমি কিন্তু লুচি অত ভালো বানাতে পারি। খেতে ইচ্ছা করছিল, তাই ঠেলায় পড়ে আর কি বানাবো। লুচি আমার শাশুড়ি মা খুব ভালো বানায়, তবে সেটা আটা দিয়েই বানায়। কথা হলো গিয়ে পরিষ্কার, এক হাতে রান্না খেতে না কারোরই ভালো লাগে না, তাই তো বরকে বলেছি একটু বর মাংস বানাও না। আর ও কিন্তু আমার মনের কথাটা বুঝতে পেরেই বানাতে চলে এসেছে মাংস। আমি কিন্তু আবদার গুলো অত বড় বড় করি না, ছোট ছোট আবদারই করি। এমন বড় আবদার করলাম যে বর সেটা পূরণ করতেই পারবে না, তাই ওর কাছে যেমন আবদার করার দরকার তেমনই করি। এছাড়াও আমি ওনার কাছে ভালোবাসা ছাড়া কিছুই চাই না, যেটা আমি সবসময় পাই। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু ভালোবাসাই চায় স্বামীর থেকে। এদিকে তোর মাংস কষানো হয়ে গেল, আর তোমরা জানো আমরা দুজনেই পা খেতে খুব ভালোবাসি, তাই মাংসের ঠ্যাংগুলো সবসময় মাংসতে দিই। হ্যাঁ, অনেকেই আমাদের বাড়িতে যখন খায় তখন কিন্তু আমি মাংসের ঠ্যাংটা দিই না, কারণ সবাই তো আর সবকিছু খেতে ভালোবাসে না। আমার বাপের বাড়িতে আমার বোন আর আমি ছাড়া কেউই এগুলো খেত না, আর এখানে এসে আমার বর পার্টনার, শাশুড়ি তো মাংস খাওয়া ছেড়েই দিয়েছে।